আসসালামু আলাইকুম। জীবনে প্রচুর রুটি খাইতে হইব, চালের রুটি খাইতে হইব মাংস দিয়া। এর লাগে আয় উঠছি কিশোরগঞ্জ জেলখানার মোড়ের মধ্যে চালের রুটি গরুর মাংস দিয়ে খাওয়া। আমার মনটা খুব ভালো লাগতেছে, এর লাগে আয় উঠছি। আরো কয়েকজন আইছে, বেড়ে লইয়া যখন আইছি যারে মেসিয়ারে কইলাম যে রুটি আনুন, যে রুটি ভাজি আনতাছে। আমি গেছি কোন মেয়ে তাড়াতাড়ি আনুন না দিয়ে তুই যে গুলাই আয় উঠছি খাইতাম। অন কি আর মশা চিনি আয়া দিই সামনে আগায়া ওই মাংস যে ভাত আছে কইলে এই আমি বলি মিয়া কি আরাম করছো নি তা লড়াই মারাই কিতা করুন যে কইলে মিয়া গুন্নে দিন মাংস আইনা যে অস্থির হয়ে যাইতেছ। অস্থির হইতো না তো আমার তো লাভেরও দরকার আছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, লাভ সাপ তো মিলাই দিন তো সে চালাই তাড়াতাড়ি দিন মিয়া জিবলা খালি বাড়ি করতাছি। বেটা কথা ধৈর্য ধরুন একটু আনে এই যে মনে করেন যে গিয়া দিয়ে যে বইয়া উঠছে আমার কথা শুনে মেসিয়ারে কি একটা হাসি দিয়েছে। আমি বলি এইটা ভালো লাগছে আমার তো সবচেয়ে বেশি। আসলে জীবনে প্রচুর হাসতে হইব, হাসির কোনো বিকল্প নাই। মনটা ফ্রেশ থাকে, হাসলে মনটা ভালো থাকে, মনে হয় যে সব কিছু ভালো থাকে। ফ্রেশের কথা কইতে কইতে আয় হচ্ছে ফ্রেশ রুটি 100% পিওর রুটি, চালের রুটি। আমি বলি আর মিয়া এইবার ঠিক আছে, মনে হয় যদি আমার তো খায়াম ফেরকে খালি গুলাইতে থাকবো, কোনো চিন্তা নাই। মনে হয় মুরব্বীরা বইয়া উঠছে, আম্মা বইয়া উঠছে। আমার তো কইতাছে যে আমার চেহারাটা একটু নজরে পড়ুক, এই তো মনে মনে বুঝতে পারবো যে বিষয়টা কি হয়েছে না হয়েছে। এরপরে আর একটু চেহারাটা দেখাই দিলাম যে মিয়া ভালো আছেন নি, স্বেচ্ছা খাইতে হইব। এরপরে মাংস আয় পড়ছে, মাংস আয়া পড়ছে পরেতে আর মুখ নাই। দেখি যে হিরে আবার আমি কইতাছি একবারে আন্য কুলাইতারলাম না দিকে দ্বিতীয়বার আনতে আমি বলি দিন দিয়ে এই যে লই আছে মুরব্বীরা লইতাছে এই যে আমার মাংসটা 100 মাংস দিছে। আমার খুব ভালো লাগছে, খায়া টায়া পেট ভরে ভরে ভাই তাই সেটাই বাস্তব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।